ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল চলে আসছি দেখো কোনিক্সের। যারা ইংলিশ ভার্সনে আছো তোমাদের গত ক্লাস ছিল হলো ফর্মুলার অর্থাৎ থিওরি ক্লাস। আজকে তোমাদের নমুনা কোশ্চেনগুলো অর্থাৎ যে কোশ্চেনগুলো আমাদেরকে বরাবর করতে হয় অর্থাৎ আমার ক্লাসের মাধ্যম দিয়ে তোমাদের প্যারাবোলার অর্থাৎ 6.1 কোনিক্সের 6.1 টোটাল ক্লিয়ার করে দেবো আমি সোহেল। তোমরা আমার সাথে থাকো। দেখো ফার্স্ট কোশ্চেন অর্থাৎ টাইপ 1 এর কোশ্চেনগুলো কেমন হয় সেই কোশ্চেনগুলো আমি অলরেডি বোর্ডে লিখবো। স্টুডেন্টস আমাদের দেখো প্যারাবোলার যে 6.1 এর যে ম্যাথগুলো আছে তার টাইপ আমি ধরে যদি নিই, আমরা কয়েকটা টাইপের ম্যাথের মধ্যে এটা হলো ফার্স্ট টাইপের ম্যাথ। দেখো এখানে কোশ্চেন বলছে ফাইন্ড ভার্টেক্স, লোকাস, লেন্থ অফ লেটেস্ট রেক্টাম এন্ড ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। তো এই তিনটা কি, তো দেখো 6.1 এর আমরা যদি কয়েকটা টাইপের ম্যাথ করি আশা করি আমাদের সবার এটা কভার হয়ে যাবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট যারা ইংলিশ ভার্সন আছো তোমাদের এখানে কোশ্চেনটা দেখো কি বলছে টাইপ 1 এ ফাইন্ড ভার্টেক্স, লোকাস, লেন্থ অফ লেটেস্ট রেক্টাম, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। তো মাই ডিয়ার স্টুডেন্টস আমরা যদি ইকুয়েশনের ফর্ম তৈরি করতে পারি তাহলে আমাদের এই ধরনের কোশ্চেনের ফর্মুলা ইউজ করলে অ্যাপ্লিকেশন করলে তোমার এটা হয়ে যাবে। তো দেখো আমাদের এখানে প্রথম কোশ্চেনটা বলছে y স্কয়ার ইকুয়াল টু 4x, y স্কয়ার ইকুয়াল টু 4x। তা আমাদের ফর্মুলা অনুসারে আমরা জানি y স্কয়ার ইকুয়াল টু 4ax। তা যেহেতু আমাদের কোনো কিছু নাই তাহলে এখানে আমরা এখানে 1 ধরে নিলাম অর্থাৎ a ইকুয়াল টু 1। তো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এখানে দেখো বলছে ভার্টেক্স। তো আমরা সবাই জানি ভার্টেক্সের ফর্মুলা হচ্ছে 0 0, তাহলে x এর মান 0, y এর মান 0। 2 নম্বর হচ্ছে লোকাস। এই ধরনের ইকুয়েশনে লোকাসের ফর্মুলা হলো a, 0, a মানে 1 0। এরপর দেখো লেন্থ অফ লেটাস্ট রেক্টাম, লেন্থ অফ লেটাস্ট রেক্টাম আমরা ফর্মুলা যদি ক্লিয়ার থাকি আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। তো দেখো 4 × 1 অর্থাৎ 4। এরপর দেখো ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। তো ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স তোমরা আমার সাথে অলরেডি ফর্মুলা আগের ক্লাসের ফর্মুলাগুলো সবাই নিয়ে নিবা, দেখো তোমাদের ইজি হয়ে যাবে। x ইকুয়াল টু -a অর্থাৎ -1। এই যে আমি পারতেছি এটার একটা কারণ হলো ফর্মুলাগুলো সব আমার মাথার মধ্যে। তো তোমরা যদি ফর্মুলাগুলো ক্লিয়ার করো তোমাদের ম্যাথ নিয়ে কোনো সমস্যা নেই। তো দেখো আর যেগুলো আমাদের টেকনিক্যাল প্রবলেম থাকবে বা যেগুলো আমাদের থিওরিটিক্যাল প্রবলেম থাকবে সেগুলো সোহেল স্যার তোমাদেরকে বরাবরই ফিনিশিং দেবে। তো দেখো এই টাইপের ম্যাথের আমরা নাম্বার 1 করলাম। 2 নম্বর বলতেছে x স্কয়ার ইকুয়াল টু 4 1 - y। তো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এখানে একটু ভালো করে খেয়াল করে দেখি যে x স্কয়ার ইকুয়াল টু 4ay হবে অর্থাৎ এখানে yটা আগে আসবে 1টা পরে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি একটা মাইনাস নিয়ে নিই তাহলে আমাদের ইকুয়েশনটা আরো ভালো হয়ে যায়। তো এই জায়গায় দেখো a এর মান হচ্ছে -1 আর x মানে x আর y মানে এখানে y - 1। তো এই জায়গাটাতে আমাদের যদি বলা হয় ভার্টেক্স বের করো, ভার্টেক্স দেখো আমরা জানি ভার্টেক্স হলো x এর মান 0 অর্থাৎ এখানে ভার্টেক্স 0 আর y এর মান 0, তা y - 1 ইকুয়াল টু 0 মানে এখানে 0 1। এরপর আমাদেরকে যদি বলা হয় ফোকাস, ফোকাস যদি বলে তাহলে 0a। দেখো x এর মান 0 আর y এর মান a মানে কত এখানে দেখো a এর মান হচ্ছে y - 1 ইকুয়াল টু -n, তার মানে y ইকুয়াল টু 0, তার মানে এখানে আমাদের ফোকাস আসবে 0 0। এরপর লেন্থ অফ লেটাস্ট রেক্টাম ফর্মুলা অনুসারে যদি আমরা বসাই লেন্থ অফ লেটাস্ট রেক্টাম তাহলে এটার ফর্মুলা কি আসবে মডুলাস 4a, তাহলে 4 × -1 অর্থাৎ 4। এরপর আমাদেরকে যদি বলে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স তাহলে এই জায়গায় আমরা নিয়ে নেব y ইকুয়াল টু -a। তা y মানে কি এখানে y মানে y - 1। তো মাই ডিয়ার স্টুডেন্টস দেখো y - 1 আর এখানে a মানে হচ্ছে -1, তা এই জায়গায় আমাদের +1 তার মানে +1 অর্থাৎ y - 2 ইকুয়াল টু 0। এভাবে আমরা যদি প্রথমটা দ্বিতীয়টা করি তৃতীয়টা তোমাদের নিজেদের ট্রাই ইউরসেলফ। এই হলো আমাদের টাইপ 1 এর ম্যাথ। আমরা টাইপ 1 এর ম্যাথগুলোকে এইভাবে যদি নিই আস্তে আস্তে আমাদের এটা হয়ে যাবে। তোমরা সবাই প্র্যাকটিস করবা, রিভিশন করবা, তোমাদের এটা ভালোভাবে সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখো আমি টাইপ 2 এর ম্যাথে যাব। টাইপ 2 এর ম্যাথগুলো কেমন সেটা তোমাদেরকে দেখাবো। 2 এর ম্যাথ দেখো, এই টাইপ 2 এর ম্যাথ যারা স্টুডেন্টস আসো তোমরা তোমাদের এখানে টাইপ 2 এর ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ভালোভাবে তোমাদের সুন্দর করে ফেলতে হবে। দেখো এই জায়গায় নর্মাল ইকুয়েশন দেয়া নেই অর্থাৎ আমরা প্যারাবোলা যে ইকুয়েশনটা জানি সেটা না, এখানে ইকুয়েশনটা বানাতে হবে। যেমন এই ইকুয়েশনের ক্ষেত্রে তোমাদেরকে বানাতে হবে, দেন এটা থেকেও তোমাদেরকে বানাতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের দেখো এই ইকুয়েশনকে আমরা রিফর্ম করব কিভাবে এটা প্যারাবোলার টাইপের হয়, এটা কিভাবে প্যারাবোলার ফর্মে নিয়ে আসতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুবই ইম্পর্টেন্ট দুটো ম্যাথ অর্থাৎ এই টাইপের ম্যাথ যদি তুমি ধরতে পারো বাকি ম্যাথগুলো তোমার নিজের কাজ, ট্রাই ইউরসেলফ অর্থাৎ তোমার নিজের করতে হবে। তো দেখো এই টাইপের ম্যাথে আমাদের দেখা যাচ্ছে যে y স্কয়ার ইকুয়াল টু এই ইকুয়েশনটা দেয়া আছে, তাহলে আমরা এখান থেকে y ফর্মে নিয়ে আসবো। অর্থাৎ এটা দেখো কিভাবে আসছে, y গুলোকে এক পাশে নাও, y স্কয়ার ইকুয়াল টু 4y 4x - 8। দেখো এটাকে আমরা কিভাবে রিফর্ম প্যারাবোলা ইকুয়েশন বানাই।
তাহলে এই জায়গাটাতে আমাদের দেখো আসছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেন এই পাশে আমরা যদি নিই 4x মাইনাস 8 প্লাস 4। তো এই জায়গাটাতে আমাদের আসছে দেখো y মাইনাস 2 হোল স্কোয়ার, এখান থেকে আমরা নিতে পারি 4x মাইনাস 4। দেন 4 যদি নিয়ে নিই দেখো x মাইনাস 1। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এটা কোন ইকুয়েশনের মতো আসছে? আমরা যদি কম্পেয়ারিং করি দেখো y স্কোয়ার ইকুয়াল টু 4ax এই কোশ্চেন আসছে। অর্থাৎ এখানে আমাদের এই কোশ্চেন আমরা ভার্টেক্স বলতাম 0 0, বাট আমাদের এই জায়গাটাতে আসবে ভার্টেক্স দেখো 2 1 আসবে। সেটা কিভাবে আসবে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেখো কিভাবে আমাদের এটা আসে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো ভার্টেক্স, আমরা ভার্টেক্সের ফর্মুলা জানি x এর মান 0, y এর মান 0, অর্থাৎ x ইকুয়াল টু এখানে 1, y ইকুয়াল টু 2। তাহলে ভার্টেক্স হচ্ছে 1 2। এরপর আমাদেরকে যদি বলা হয় ফোকাস কি, দেখো ফোকাসের ব্যাপারটা যদি আমাদের বলে বা লোকাস, তাহলে এখানে আমরা ফোকাসের পয়েন্টটাকে দেখতে পারি y স্কোয়ার ইকুয়াল টু 4x, মানে x ইকুয়াল টু a মানে কত 1 আর y ইকুয়াল টু 2। দেন এখান থেকে আমরা x এর মান 2 পাই, y এর মান হচ্ছে 2, অর্থাৎ ফোকাস হচ্ছে 2 2। এরপর লেন্থ অফ লেটাস রেক্টাম, লেন্থ অফ লেটাস রেক্টাম যদি আমাদেরকে এখানে বলতো, তাহলে আমরা লেন্থ অফ লেটাস রেক্টামের ফর্মুলা জানি 4a মডুলাস 4a, a মানে এখানে 1, 4 ইন্টু 1 অর্থাৎ 4। এখানে যে ব্যাপারটা দেখো ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, অর্থাৎ এই ইকুয়েশনে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কি আমরা জানি x ইকুয়াল টু মাইনাস a। তো এখানে x মানে কি, x মানে হচ্ছে তোমার x মাইনাস 1 আর a মানে হলো মাইনাস 1, তার মানে আমরা এটাকে যদি নিয়ে নিই x ইকুয়াল টু 0, এটাকে আমাদের বলে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। যদি বলতে ইকুয়েশন অফ x ইজ ফর্মুলা অনলি ফর, তোমরা যদি ফর্মুলা পারো তাহলে তোমাদের এখানে সব কিছু কভার হয়ে যাবে। তো দেখো এই সেম টাইপের আরো একটা ম্যাথ আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এখান থেকে আমরা রিফর্ম প্যারাবোলা ইকুয়েশনটা বের করব। যদি আমরা প্যারাবোলা ইকুয়েশন বের করতে পারি তাহলে এই ম্যাথ কোনো সহজ না। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা খেয়াল করে দেখি, দেখো এই ইকুয়েশনটা কেমন ফর্মে আছে, x স্কোয়ার ফর্মে। তাহলে তোমাকে হয় x স্কোয়ার ইকুয়াল টু 4ay or y স্কোয়ার ইকুয়াল টু 4ay এই ফর্মুলায় নিয়ে আসতে হবে। তো এই জায়গাটাতে আমাদের দেখো x স্কোয়ার আছে, তাহলে আমরা যদি x স্কোয়ার নিয়ে আসি আমাদের টোটাল x স্কোয়ার রিলেটেড যে ইকুয়েশন আছে সবগুলোকে আমরা এক পাশে নিয়ে গেলাম। সুপার ইম্পর্টেন্ট ম্যাথ এটা একটা। তো দেখো এই জায়গাটাতে যদি আমরা আসি তাহলে আমাদের এখানে 5 কমন নিয়ে নিলাম, x স্কোয়ার প্লাস 6x মাইনাস 2y মাইনাস 5 9। দেন আমাদের এখানে দেখো 5 রাখলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, দেন 2y মাইনাস 5 9 প্লাস 45। দেন এখানে দেখো তো আমাদের এখানে কি আসে 5x প্লাস 3 হোল স্কোয়ার। এই জায়গাটাতে আমরা যদি বরাবরই ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের দেখো প্লাস মাইনাস করলে মাইনাস 2y মাইনাস 14, তার মানে আমরা এখানে সবসময় y কে ফ্রি করব। তাহলে y এর আগে মাইনাস 2 আছে, মাইনাস 2 কমন নিয়ে নিলাম, দেখো y প্লাস 7, নাও x প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2/5 y প্লাস 7 হোল স্কোয়ার। দেখো এটার ইকুয়েশনটা কেমন আসছে, x স্কোয়ার ইকুয়াল টু 4ay, অর্থাৎ এই ইকুয়েশনকে তুমি যদি এটার সাথে কম্পেয়ারিং করো তাহলে x মানে x প্লাস 3, y মানে y প্লাস 7, আর দেন a যদি তোমরা বের করতে চাও তাহলে আমাদের কাজ হচ্ছে 4a সমান টোটাল অ্যামাউন্টটা আমরা নিয়ে নেব। এই টোটাল অ্যামাউন্ট ইকুয়াল টু 4a, দেন এখান থেকে যদি আমরা a কমন নিয়ে নিই দেখো 2/20, অর্থাৎ এর মান আসছে মাইনাস 10, অর্থাৎ a ইকুয়াল টু মাইনাস 1/10। বাকিটা তোমরা ফর্মুলা ইউজ করবা। সব ফর্মুলা যদি না পারো সোহেল স্যারের কাছে পড়তে হবে, সোহেল স্যার ছাড়া বিকল্প কোনো টিচার নাই। সো তোমরা যদি ভালো করে শিখতে চাও সোহেল স্যারের গণিত বাবা পেজে যুক্ত থাকো এবং অফলাইন সোহেল স্যারের ব্যাচও তোমরা ভর্তি হতে পারো। তো দেখো এই জায়গায় আরেকটা কথা বলে নিই, সোহেল স্যারের কাছে পড়তে হলে বা সোহেল স্যারের সাথে যোগাযোগ করতে হলে নিম্নোক্ত যে নাম্বারটা আছে ওই নাম্বারে কানেক্ট করতে পারবা, হোয়াটসঅ্যাপ নাম্বারেও কল দিতে পারবা। তো দেখো এই জায়গাটাতে আমরা বরাবরই যদি দুইটা ইকুয়েশন দেওয়া আছে, দুইটা ইকুয়েশন থেকে কিভাবে আমাদের ফর্মুলা অর্থাৎ যে ইকুয়েশনগুলো আমাদের চাই বা যেগুলো আমাদেরকে ডিমান্ড করে বা যেগুলো এখানে চাচ্ছে সেই অ্যান্সারগুলো আমরা দেওয়ার ট্রাই করব। তো এটাই ছিল টাইপ 2 এর ম্যাথ। আমরা নর্মালি ভাবে আমরা আরো কয়েক টাইপ 3 এর ম্যাথ, অর্থাৎ আমাদের এই ধরনের টাইপ ম্যাথ আরো একটা কোশ্চেন আমি দিয়েছি যে দ্য ফোকাল ডিস্টেন্স, মাই ডিয়ার স্টুডেন্টস, ফোকাল ডিস্টেন্স কি এটা কিন্তু আমি গত ক্লাসে তোমাদেরকে ফর্মুলার সাহায্যে দেখিয়েছি যে ফোকাল ডিস্টেন্সটা কি। তো দেখো বলছে দ্য ফোকাল ডিস্টেন্স অফ এ পয়েন্ট অন দ্য প্যারাবোলা এত ইজ 6, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট। তো এই ইকুয়েশনে দেখো একটুখানি আমাদের মেন ইম্পর্টেন্ট। তো দেখো এই জায়গাটাতে যদি আমরা এই সলিউশনটা নিতে যাই, অর্থাৎ
তুমি কোঅর্ডিনেটস যদি বের করতে চাও y² = 16x। তো ফোকাল ডিস্টেন্স, এই জায়গায় ফোকাল ডিস্টেন্স বের করার আগে এটাকে আমরা যদি রিফর্ম অফ প্যারাবোলার ইকুয়েশনে নিয়ে আসি তাহলে দেখো 4ax অর্থাৎ a = 4। নাও at³ ফোকাল ডিস্টেন্স a + x = 6। নাও a মানে 4 + x = 6, তাহলে x = কত 2। দেন আমরা এখানে x এর ভ্যালুটা পুট করব। তাহলে নাম্বার 1 y² = 16 2 মানে 32। তাহলে y = কি ±√32 4√2। তাহলে দেখো কোঅর্ডিনেটস অফ পয়েন্ট কত 2 আসছে আর ±4√2। এটাই ছিল এই কোশ্চেনের অ্যান্সার। খুব সহজ এবং 2 মার্কের কোশ্চেনের জন্য আসে। তোমরা সবাই এই টাইপের ম্যাথগুলো ভালো ভালো করে করবা। দেখো পরবর্তী টাইপের ম্যাথ, দেখো আমাদের লাস্ট ম্যাথ, আমার আজকের ক্লাসের লাস্ট ম্যাথ বলা হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফর এইচএসসি ক্যান্ডিডেট। দেখো এই জায়গাটায় ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা হুজ ফোকাস ইজ এত অ্যান্ড ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। আমাদের এখানে প্যারাবোলার ইকুয়েশন বের করতে বলছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সবসময় খেয়াল করব যে প্যারাবোলার 2টা পয়েন্ট আমাদের খুব জরুরি, একটা হলো ফোকাস আর একটা হলো ডিরেক্ট্রিক্স। অলরেডি আমার এটা দেয়া আছে, দেখো ফোকাসও দেয়া আছে, ডিরেক্ট্রিক্সও দেয়া আছে। সো আমি এখানে ইকুয়েশনে অ্যাপ্লিকেশন করলে আমাদের এখানে ম্যাথ হয়ে যাবে। তো দেখো আমি যদি এটাকে ছবির মাধ্যমে দিয়ে দেখাই, আমরা যদি কোন একটা প্যারাবোলা নিই, এইটা দিয়ে আছে এস হচ্ছে কত 2 3 আর ডিরেক্ট্রিক্স ধরে নিলাম এটাকে আমরা বলবো y - 6 = 0, দ্যাটস ইন্ডিকেট mz m'। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে গিভেন এই 2টা পার্ট দেয়া আছে। তো প্যারাবোলার ইকুয়েশন বের করতে গেলে এই 2টাই আমাদের লাগে, সেই 2টাই আমাদের আছে। নাও আমরা এখানে নিয়ে নেব লেট দ্য লোকাস পয়েন্ট pxy, লেট দ্য লোকাস পয়েন্ট pxy। তো বাই ডেফিনিশন অফ প্যারাবোলা আমরা যদি এটা জয়েন করে দিই SP আর PM, বাই ডেফিনিশন অফ প্যারাবোলা হচ্ছে SP = PM। হোয়াট ইজ SP? SP হলো বিটুইন ডিস্টেন্স বিটুইন দ্য 2 পয়েন্টস, আর PM পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট pxy অন দ্য লাইন অন দ্য স্ট্রেট লাইন y - 6 = 0। তো মাই ডিয়ার স্টুডেন্টস SP মানে আমরা যদি এটা নিতে চাই, দেখো x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার = PM মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। দেখো যেমন ইকুয়েশনটা থাকবে সেম ইকুয়েশনটা লিখবো, ডিভাইডেড বাই কোঅর্ডিনেটস অফ x² প্লাস কোঅর্ডিনেট অফ y স্কয়ার, এই কোঅর্ডিনেট অফ y। তো দেখো এখানে x এর কোঅর্ডিনেট নেই, সো 0, y এর কোঅর্ডিনেট হলো 1, তার মানে এখানে আমরা নিব 1²। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন এটাকে স্কয়ার করে দেবো, x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার = y - 6 হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের আসছে কি x² - 4x + 4 প্লাস y² - 6y প্লাস 9 = y² - 12y প্লাস 6, এই 36। তো এই জায়গায় আমাদের ক্যালকুলেশন করলে আসছে, দেখো x² - 4y, এটা যদি আমরা নিয়ে আসি 4x, এখান থেকে এখানে ক্যালকুলেশন করলে দেখো -6y প্লাস 12y মানে 6y, 4 আর 9 13 থেকে 6 যদি 36 বাদে দিই 23। এটাই ছিল আমার আজকের দেখো ইকুয়েশন অফ প্যারাবোলা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা কথা না বললে নয়, তোমাদের এই ম্যাথটা খুবই সহজ। এখানে দেখো সরাসরি ফিক্সড পয়েন্ট, লোকাস পয়েন্ট, আর হচ্ছে এখানে আমাদের কি বলে ডিরেক্ট্রিক্স দেয়া আছে। সো ফোকাস আর ডিরেক্ট্রিক্স যদি দেয়া থাকে, যে কোনো ইকুয়েশন অফ প্যারাবোলা করা যায়। আমরা নেক্সট ক্লাসে আমাদের যে টপিকটা থাকবে খুবই ইম্পর্টেন্ট, তোমরা আমার সাথেই থাকো এবং এই ক্লাসটা তোমরা যদি ভালো করে করো, অর্থাৎ প্যারাবোলা যদি তুমি সব পারো, কোনিক্সের পরবর্তী নেক্সট ম্যাথগুলো তোমার জন্য সব সহজ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।